হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই বিশেষ দিনটিতে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। তোমাদের অভিভাবক বৃন্দদের জন্য রইল আমার শ্রদ্ধেয় প্রণাম, আর তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা। অনেক অনেক বড় হও তোমরা। চলো আজকের এই বছরের প্রথম দিনে আমরা একসাথে শপথ করি, বছরের প্রথম দিন থেকেই ভালো মতো পড়াশোনা করে আমরা আমাদের জীবনের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাবই। কি পৌঁছাবই তো? একসাথে বলো, হ্যাঁ পৌঁছাবই। তো আজকে তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের প্রথম দিনের ক্লাস। তোমাদের অলরেডি এর আগের দিন একটা ক্লাস দিয়েছিলাম সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন সংক্রান্ত। তার আগের দিনও একটা ক্লাস দিয়েছিলাম যে তোমরা কোন কোন সাবজেক্টগুলো চুজ করবে, কোন সাবজেক্টের কি লাইন রয়েছে। আমি আগের দিন অর্থাৎ গত ক্লাসে তোমাদের প্রত্যেককে বুঝিয়ে দিয়েছিলাম একাদশ শ্রেণীর সিলেবাসটা কি, সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে বা কটা চ্যাপ্টার্স রয়েছে। এছাড়াও তোমাদেরকে বলেছিলাম প্রশ্নপত্রের ধরনটা, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, এমসিকিউ কটা থাকবে, এসএকিউ কটা থাকবে, বড় প্রশ্ন কটা লিখতে হবে, কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন থাকবে, এভরিথিং সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে সংক্ষেপে বুঝিয়ে দিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা সেই ক্লাসটা দেখে নিয়েছো। যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, বা উপরের ডান দিকে যা আই বাটন রয়েছে সেই আই বাটনেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো আজকের ক্লাস শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেককে জানাই অবশ্যই তোমরা আজকের এই ক্লাসটিতে লাইক করবে, কমেন্টস করে জানাবে তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো, যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করা হবে সম্পূর্ণ বিষয়টা ভালো মতো বুঝতে পেরেছো কিনা। এবং অবশ্যই অবশ্যই এটা কিন্তু তোমার কর্তব্য, আমাদের এই পরিবার ছাড়াও এই পরিবারের সদস্য এখনও যারা হয়নি, অর্থাৎ তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে কিন্তু আজকের এই ক্লাসটা শেয়ার করবে। তুমি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে তোমাদের জন্য যখনই যা ক্লাস দিই না কেন সবার প্রথমে যেন তুমি সেই ক্লাসটি দেখার সুযোগ পাও। আর আমি তো তোমাদেরকে আগের দিনই শপথ গ্রহণ করে বলেছি সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব তোমাদেরকে 95% পাওয়ানোর দায়িত্বটা আমার। শুধু আমি যেভাবে তোমাদেরকে গাইড করব ঠিক সেইভাবেই তোমরা ভালো মতো পড়াশোনা করবে। তো আজকে আমরা শুরু করছি প্রথম দিন, অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের প্রথম দিন, মানে প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারের প্রথম দিন। ফার্স্ট চ্যাপ্টার কোনটা তোমরা প্রত্যেকেই জানো, শিক্ষার ধারণা ও লক্ষ্য। এই যে শিক্ষার ধারণা ও লক্ষ্য এই অধ্যায় থেকে তো নোটস তোমাদেরকে আমি অবশ্যই দেবো বলেছি। এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, কোন জায়গাগুলোকে আমাদেরকে বেশি টাচ করতে হবে, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এভরিথিং সমস্ত কিছুই তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে, যেটাকে আমরা নোটস বা স্টাডি ম্যাটেরিয়ালস বলি। তোমরা যে গ্রুপগুলোতে অ্যাড রয়েছো আমি প্রত্যেকটা গ্রুপেই কিন্তু নোটস পাঠিয়ে দেবো, পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো, এবং সেটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার টাইপিং করা। হাতের লেখা নিয়ে কারোর কোনো বুঝতে অসুবিধা হবে এরকম কোনো ব্যাপার নেই, কম্পিউটার টাইপিং করা নোটস আমি পাঠিয়ে দেবো, নিজের যেটা আমি নোটস রেডি করেছি। আর তোমরা প্রত্যেকেই জানো নোটস কিন্তু একটা বা দুটো বা তিনটে বই থেকে হয় না। নোটস বানাতে গেলে, একটা উন্নত মানের নোটস বানাতে গেলে কিন্তু মিনিমাম 5 থেকে 6টা বই ফলো করতে হয়, ইন্টারনেট সোর্স ফলো করতে হয়। সুতরাং তোমাদের নোটস নিয়ে কারোর কোনো চিন্তা নেই, একদম সম্পূর্ণ উন্নত মানের নোটস তোমাদেরকে দেব। নোটসগুলো পড়লেই বুঝতে পারবে, এবং নোটসের ভাষা সব থেকে সহজ সরল। এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে বলছি, তোমরা নিজেরা যখন নোটসগুলো দেখবে নিজেরাই বুঝতে পারবে। সুতরাং এখনও যারা গ্রুপে যুক্ত হওনি অবশ্যই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8509456622 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমার নাম, ক্লাস মানে নিউ 11 লিখবে, নাম, ক্লাস, জেলা এবং কোন কোন সাবজেক্টে তুমি গ্রুপে অ্যাড হতে চাইছো। অথবা তোমরা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেও সরাসরি ডাইরেক্ট গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো শুরু করি আমরা প্রথম দিনের ক্লাস। তো শিক্ষার ধারণা ও লক্ষ্য এই অধ্যায় থেকে আমরা কোন কোন বিষয়বস্তুগুলো পড়ব ভালো করে মাথায় রাখবে। আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমাদেরকে কিন্তু অল্প অল্প সংক্ষিপ্ত করে বলে দেওয়া হবে, মানে চ্যাপ্টারের সারমর্মটা, চ্যাপ্টারের সার সংক্ষেপটা তোমাদেরকে বলে দেওয়া হবে। কোন কোন বিষয়বস্তুগুলো আজকে পড়বো, আজকে কিন্তু কোনো নোটস নিয়ে আলোচনা করা হচ্ছে না, আজকে বলা হচ্ছে সম্পূর্ণ চ্যাপ্টারের কনসেপ্টটাই, চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে, তোমরা কি কি জানবে। কেন এখন পর্যন্ত অনেকেই বই কিনোনি আমি জানি, আর আমিও বারণ করেছি যে একটু ওয়েট করে যাও, নিউ এডিশনের বই বেরোক, 2022-23 সালের জন্য নিউ এডিশনের বই বেরোক, আমি তোমাদেরকে সাজেস্ট করে দেবো। ওকে, তো অন্যান্য রাইটারও বেরোতে পারে, সেটাও আমি ফলো করবো। যদি দেখি যে রাইটারগুলো আমরা পড়ছি তার থেকেও বেটার রাইটার বেরিয়েছে, তোমরা সেই বইটাই নেবে। তো ওই জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে বলেছি। তো আপাতত জেনে নাও যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি বিষয়বস্তু
বিষয়বস্তু রয়েছে আর কোন কোন থেকে নোটস বড় প্রশ্ন হবে, কোন জায়গাগুলো থেকে শর্ট প্রশ্ন হবে, সেটা আমি যখন তোমাদের ক্লাস নোটস বা ক্লাস নেব তখনই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, আমি আজকেও বলে দেবো যদিও। তো দেখো, তোমাদের শিক্ষার ধারণা ও লক্ষ্য এই চ্যাপ্টার থেকে প্রথমেই যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে শিক্ষা বা এডুকেশন শব্দটার উৎপত্তি। মানে এই যে দেখো, শিক্ষা বিজ্ঞান বা আমরা এডুকেশন সাবজেক্টটাকে চুজ করলাম, এই সাবজেক্টটা তো সম্পূর্ণ আমাদের কাছে নতুন, তাই না? তাহলে এই যে শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন কথাটা যে আমরা বলছি, এই শব্দটা কোথা থেকে আসলো? এই শব্দটা কোনো বাংলা শব্দ থেকে উৎপত্তি, না কোনো ইংরেজি শব্দ থেকে উৎপত্তি, না অন্য কোনো শব্দ থেকে উৎপত্তি? সুতরাং এই শব্দের উৎপত্তিটা মানে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষা, এই শিক্ষা শব্দটার উৎপত্তি কোথা থেকে, বা এডুকেশনের ক্ষেত্রে এই যে এডুকেশন, এই এডুকেশন শব্দটার উৎপত্তি কোথা থেকে, এইটা আমরা জানবো। যেমন আমরা আমাদের উৎপত্তিটা কোথা থেকে? আমরা মায়ের গর্ভ থেকে আমরা এই পৃথিবীর আলো দেখেছি, তাই তো? তাহলে এই যে মায়ের গর্ভ থেকে আমাদের উৎপত্তিটা হয়েছে, মায়ের গর্ভ থেকে আমরা পৃথিবীতে এসেছি, ঠিক একই রকমভাবে এই এডুকেশন বা শিক্ষা শব্দটা কোথা থেকে এসেছে। তো এই বিষয়বস্তুটা কিন্তু আমাদের প্রত্যেককে জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি, এখান থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসবে, শর্ট এস, আমি শুধু এস লিখে দিলাম, মানে এমসিকিউ আকারে আসতে পারে বা এসএকিউ আকারে আসতে পারে, এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসবে। সুতরাং খুব ভালো মতো কিন্তু এই জায়গাটাকে কভার করতে হবে আমাদের, বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে নোটস বলে দেবো, শর্টও বলে দেবো। শর্ট মানে ব্রড প্রশ্ন যখন আমরা পড়বো কি না, তখন অটোমেটিক শর্ট হয়ে যাবে, এটাই আমার টেকনিক। আমি ক্লাস যখন নিই তোমাদের বা যে নোটসগুলো নিই, ওরকম গরু গাধার মতো 150-200 শর্ট পড়তে যাবো না। আমরা ব্রড প্রশ্নগুলো যেভাবে রেডি করবো, ব্রডের মধ্যেই অলরেডি শর্ট পাঞ্চ হয়ে আছে। নোটস লেখানো কিন্তু খুব মানে এইভাবে আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক আমরা প্রত্যেকেই করতে পারি, ডেইলি 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়ছি না ভাই, 10 ঘন্টা 12 ঘন্টা পড়ার দরকার নাই, তুমি 2 ঘন্টাই পড়ো না, কিন্তু ওই 2 ঘন্টাকেই আমাদেরকে হার্ড ওয়ার্ক করবো, তার সাথে সাথে কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক। আর যারা স্মার্ট ওয়ার্ক করবে তারাই কিন্তু তোমাদের ওই যে লক্ষ্যটা দেখতে পাচ্ছ না, তোমাকে ডাকছে, সেই লক্ষ্যটাতে, ওই লক্ষ্যটা তোমাকে ডাকছে, আয় আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়, এরকম, বুঝতে পেরেছো? সুতরাং স্মার্ট ওয়ার্ক কিন্তু খুব জরুরি। তো দ্বিতীয়ত দেখো, আমরা পড়বো শিক্ষার বিভিন্ন সংজ্ঞা। শিক্ষার বিভিন্ন সংজ্ঞা মানে যেমন ধরো এই ব্যক্তি কি বলেছেন, মানে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন শিক্ষাবিদ, ইনাদের সংজ্ঞা পড়বো, মানে ইনারা শিক্ষা সম্পর্কে কি বলেছেন। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, বিবেকানন্দের মতে শিক্ষা বলতে কি বলা হচ্ছে, বা বিবেকানন্দের মতে শিক্ষার সংজ্ঞা দাও, এই যে কথাগুলো, তাহলে এই কথাগুলো, বা হয়তো রবীন্দ্রনাথ শিক্ষা সম্পর্কে কি বলেছেন, বা শিক্ষা বলতে তুমি কি বোঝো, এই যে হোয়াট ইজ এডুকেশন, ডিফাইন এডুকেশন, বা হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশন, এই 3টা শব্দ কিন্তু আমরা খুব ভালো করে পড়বো, 3টা বাক্য আর কি। হোয়াট ইজ এডুকেশন মানে 3টা সেন্টেন্স আর কি ইংরেজিতে বলতে গেলে, হোয়াট ইজ এডুকেশন, হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশন, আর হচ্ছে ডিফাইন এডুকেশন, মানে এডুকেশনের ডেফিনেশনগুলো, সংজ্ঞাগুলো। 3টা কিন্তু আলাদা আলাদা টার্ম। আমরা মাধ্যমিক পর্যন্ত হয়তো ভাবতাম যে একই জিনিস, কিন্তু না। একটা শিক্ষা কাকে বলে, শিক্ষা বলতে তুমি কি বোঝো, আর শিক্ষার সংজ্ঞা, এই 3টাই আমি তোমাদেরকে খুব সুন্দর করে বলে দেবো। এই পরীক্ষাতে যদি এইভাবে আসে তাহলে কিভাবে আমরা উত্তরগুলো লিখবো, আর কিভাবে লিখলে আমরা ফুল মার্কস পাবো, কোনো নাম্বার কাটবে না, সব কিছু তোমাদেরকে শেখানো হবে। তো তৃতীয়ত দেখো, এখান থেকেও তোমাদের কিন্তু শর্ট আসবে, কি আসবে? শর্ট আসবে। তৃতীয়ত দেখো, শিক্ষার সংকীর্ণ ধারণা আর শিক্ষার ব্যাপক ধারণা। বিষয়বস্তুটা কি? শিক্ষার সংকীর্ণ ধারণা মানে হচ্ছে ন্যারো সেন্সে মানে সংকীর্ণ, অর্থাৎ এটা কোনটা আমি সংক্ষেপে একটু তোমাদেরকে আলোচনা করে দিই। সংকীর্ণ ধারণা বলতে এই যে আমরা যে বিদ্যালয়ে যাচ্ছি, বাড়ি ফিরছি, নির্দিষ্ট টাইমে টিউশন যাচ্ছি, নির্দিষ্ট টাইম থেকে বাড়ি ফিরছি, বিদ্যালয়ে নির্দিষ্ট টাইমে ক্লাস হচ্ছে, নির্দিষ্ট টাইমে ক্লাসের পর টিফিন হচ্ছে, আবার নির্দিষ্ট টাইমে অন্যান্য বিষয়ের ক্লাস হচ্ছে, এই যে একটা গণ্ডির মধ্যে আমরা রয়েছি না, এই যে গণ্ডির মধ্যে, এই গণ্ডিটাকেই বলা হচ্ছে শিক্ষার সংকীর্ণ ধারণা। এক কথায় বলতে গেলে শুধু পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে যে পড়াশোনাটা আমরা করি, মানে বইপত্রের উপর নির্ভর করে যে পড়াশোনাটা আমরা করি, বা পুঁথিগত শিক্ষা যাকে আমরা বলছি, সেটাকেই বলা হচ্ছে শিক্ষার সংকীর্ণ ধারণা। আমি এগুলোর উপর ক্লাস দেবো তোমাদের, যখন ক্লাস দেবো তখন দেখবো একদম ফুললি ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে শিক্ষার সংকীর্ণ ধারণা কোনগুলোকে বললাম? এই যে আমরা বিদ্যালয়ের মধ্যে রয়েছি, টিউশনের মধ্যে রয়েছি, একটা নির্দিষ্ট টাইমে বাড়িতে পড়তে বসছি, নির্দিষ্ট টাইমে পরীক্ষা দিচ্ছি। আমি ধরো বছরের শেষে গিয়ে পরীক্ষা হচ্ছে, আমি বললাম না না পরীক্ষাটাকে এখন দেবো না, আমি 5 বছর পর পরীক্ষা দেবো, হবে?
হবে? হবে না। তার মানে কি, এই যে একটা সব কিছু যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হচ্ছে, নির্দিষ্ট টাইমের বেড়াজালে আমরা রয়েছি, এটাকেই বলা হচ্ছে শিক্ষার সংকীর্ণ ধারণা। এক কথায় বলতে গেলে যেটা পুঁথিগত শিক্ষা বা বইপত্র কেন্দ্রিক শিক্ষা, পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা, সেটাকেই বলা হচ্ছে শিক্ষার সংকীর্ণ ধারণা। এর পাশাপাশি আমাদের কিন্তু জানতে হবে শিক্ষার ব্যাপক ধারণা। শিক্ষার ব্যাপক ধারণা, তাহলে ব্যাপক ধারণাটা কি? শুধু বইপত্র বলে নয়, বইপত্রের বাইরে থেকে আমরা যা শিখছি, যেমন মাঠে ঘাটে বাজারে, এই সমস্ত জায়গা থেকে যা কিছু শিখছি সেটাই হচ্ছে শিক্ষার ব্যাপক ধারণা। স্যার কেমন কেমন আমরা বাইরে থেকে শিখছি? মানে যেমন ধরো তুমি মায়ের হাত ধরে বাজারে গেলে বা তুমি বাবার সাথে বাজারে গেলে, বাজারে গিয়ে দেখছো একটা মাছওয়ালা মাছ কাটছে, তুমি দাঁড়িয়ে দেখছো মাছওয়ালাটা কিভাবে মাছ কাটছে। এই যে তুমি যে শিখছো, মাছ কাটাটা শিখছো, এটাই কিন্তু তোমার এই ব্যাপক ধারণা। তুমি মাঠে দাঁড়িয়েছো, মাঠে গ্যালারিতে বসে ফুটবল খেলা দেখছো বা ক্রিকেট খেলা দেখছো, তুমি ওখানে দেখছো গোলকিপার কি করে বলটা আটকাচ্ছে, কি করে বলটা আটকাচ্ছে, ওইটা হচ্ছে ব্যাপক ধারণা। তুমি দেখছো মহেন্দ্র সিং ধোনি ব্যাট করছে, ধোনি কি করলে এই একটা হেলিকপ্টার শট মারলো, এই যে হেলিকপ্টার শটটা যে মারলো, এই কি করে মারলো, এটা তুমি যে শিখছো, এই শেখাটাই হচ্ছে ব্যাপক ধারণা। বুঝতে পেরেছো? সুতরাং সংকীর্ণ ধারণা, এই ব্যাপক ধারণা, এই দুটো উপর কিন্তু আমাদের খুব ভালো মতো কনসেপ্ট নিতে হবে। মানে খুব সুন্দর, খুব সিম্পল জিনিস, মানে একবার বললেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আশা করি এখন যে বলে দিলাম তোমাদের আইডিয়া একদম ক্লিয়ার হয়ে গেল যে কোনটা সংকীর্ণ আর কোনটা ব্যাপক। ব্যাপক মানে শুধু পুঁথিগত নয়, পুঁথিগতর বাইরে থেকে আমরা যা শিখছি, মাঠে ঘাটে, মানে রাস্তাঘাটে, যেখান থেকে বলো না, সমস্ত জায়গা থেকে, বাজারে, সেটা হচ্ছে ব্যাপক। আর সংকীর্ণটা কি? যেটা শুধুমাত্র বইপত্র কেন্দ্রিক, মানে যা বই লেখা আছে সেটুকুই পড়ছি, বা বিদ্যালয় কেন্দ্রিক, যেখান থেকে শুধুমাত্র ডিগ্রি অর্জন করা যায়। মাথায় ঢুকেছে? যে ডিগ্রি অর্জন করছি, মাধ্যমিক পাস, হ্যাঁ আমি মাধ্যমিক পাস, এই যে তোমরা মাধ্যমিক পাস, এগুলোকে বলা হচ্ছে সংকীর্ণ ধারণা। ক্লিয়ার? তো এই দুটো থেকে কিন্তু আমাদের শর্টও আসবে আবার ব্রডও আসবে। কি বললাম? এই দুটো থেকে আমাদের শর্টও আসবে প্লাস বড়ও আসবে। ওকে, তাহলে শিক্ষার সংকীর্ণ ধারণা আর শিক্ষার ব্যাপক ধারণা, শর্টও থাকবে ব্রডও থাকবে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট চলে আসে, দেখো শিক্ষা একটি প্রক্রিয়া। এই যে শিক্ষা একটি প্রক্রিয়া আমরা কথাটা বলছি, এটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। দেখো মানে এই যে প্রক্রিয়ার উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। কেমন রয়েছে? শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া বা শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, এইভাবে কিছু প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়াগুলো কিন্তু আমাদেরকে ভালো মতো পড়তে হবে। কেমন স্যার? বুঝলাম না ঠিক। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া মানে শিক্ষা কি একটা নির্দিষ্ট সময় পর্যন্তই হয়? তোমাদের হয়তো মন বলবে, হ্যাঁ স্যার আমরা তো 25 বছর পর্যন্ত পড়াশোনা করব, খুব বেশি গ্র্যাজুয়েশন পড়বো, মাস্টার ডিগ্রি পড়বো, তারপর পড়বো না, পড়াশোনা ছেড়ে দেবো, তাই তো? তারপরে আর কোথায় শিক্ষা? না, এটা ভুল কনসেপ্ট। আরে ভাই, যেটা তুমি বললে 25 বছর বা 26 বছর পর্যন্ত তুমি শিক্ষার মধ্যে থাকছো, সেটা হচ্ছে তোমার এইটা শিক্ষার সংকীর্ণ ধারণা। কিন্তু আর ব্যাপক অর্থেও তো একটা শিক্ষা আছে। তুমি 25 কি, তুমি যখন 2 সন্তানের মা বা বাবা হয়ে যাবে তখনও তুমি শিখছো। তোমার যখন ছেলে পুলে থাকবে তখনও তুমি শিখছো কি করে তুমি তোমার ছেলে মেয়েকে মানুষ করবে, কি করে তুমি তাদের সাথে কথা বলবে, কি করে তুমি তাদেরকে একটা দায়িত্বপরায়ণ মানুষ করে তুলবে, ভবিষ্যতের জন্য তাকে ভালো মানুষ করে তুলবে। এটাও তো একটা শেখা। তার মানে কি, সেটাও তুমি শিখছো। শুধু তাই নয়, তুমি যখন দাদু হয়ে যাবে, ঠাকুমা হয়ে যাবে, ঠাকুরদা হয়ে যাবে, দিদা হয়ে যাবে, তখনও কিন্তু তুমি শিখছো তোমার নাতি নাতনির সাথে কেমন ব্যবহার করবে, তুমি তোমার নাতি নাতনিকে কিভাবে ট্রিট করবে, তাদের সাথে কিভাবে থাকবে, এভরিথিং। মানে আমরা এক কথায় বলতে গেলে মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চার থেকে শুরু করে, মানে আমরা পৃথিবীর আলো যখন দেখছি সেখান থেকে শুরু করে যতদিন আমরা বাঁচছি, যতদিন আমরা বেঁচে থাকবো, এই অস্তিত্বটা, এই যে আমাদের এই বডিটা আমাদের এই পৃথিবীর মধ্যে থাকবে, তোমাদের মধ্যে থাকবে, ততদিন কিন্তু আমরা শিখছি। শেখার কোনো কিন্তু শেষ নেই। কি বললাম? শেখার কোনো কিন্তু শেষ নেই। যত পারো শিখে যাও। এই বিশ্ব ব্রহ্মাণ্ড না বিশাল বড়, তার 0.1%ও কিন্তু আমরা কেউ জানি না। তার মানে ভাবো, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, কত কিছু জানার আছে। তার মানে কি, দেখো আমরা সারা জীবন ধরে শিখছি, সেটাই হচ্ছে শিক্ষার জীবনব্যাপী প্রক্রিয়া। আমি দেখো টার্মগুলো খুব সহজ, জীবনব্যাপী মানেই আমরা বুঝতে পারছি জীবনব্যাপী, সারা জীবন ধরে শিখছি। সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ এই সমাজে টিকে থাকার জন্য আমাদেরকে কি কি করতে হচ্ছে, এই সমাজে বেঁচে থাকার জন্য কি কি করতে হচ্ছে, অভিযোজন করার জন্য কি কি করতে হচ্ছে, এভরিথিং, সমস্ত কিছু কিন্তু আমরা জানবো। তো এখান থেকেও কিন্তু তোমাদের ব্রড থাকবে, পাশাপাশি শর্টও থাকবে। কি বললাম?
শর্টও থাকবে, পাশাপাশি ব্রডও থাকবে। শর্ট আর ব্রড মাথায় ঢুকেছে? তার মানে এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট চলে আসি, দেখো শিক্ষার লক্ষ্য ও প্রয়োজনীয়তা। আমাদের চ্যাপ্টারটার নামই তো শিক্ষার ধারণা ও লক্ষ্য, তাহলে এগুলো তো সব ধারণার মধ্যে পড়লো। তুমি ধারণা নিচ্ছ, তুমি জ্ঞান নিচ্ছ এগুলো থেকে। এবার লক্ষ্য তো থাকা উচিত। আমাদের প্রত্যেকের জীবনে একটা না একটা লক্ষ্য রয়েছে না? তোমরা এই আগের দিন তোমাদের সাথে গল্প হচ্ছিল, তোমরা বলছিলে স্যার আমার লক্ষ্য আছে আমি স্কুল টিচার হব, স্যার আমার লক্ষ্য রয়েছে আমি কলেজের প্রফেসর হব, স্যার আমার লক্ষ্য রয়েছে আমি একটা ভালো জায়গাতে জব করব, আমি রেল ডিপার্টমেন্টে জব করব। এই যে তোমাদের যে লক্ষ্যগুলো, এই যে তোমাদের যে একটা নিড বা তোমাদের যে স্বপ্নটা, এই স্বপ্নটা পূরণ করতে আমাদের একটা কি লক্ষ্যে পৌঁছাতে হয়। ঠিক একই রকমভাবে শিক্ষারও কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এই যে আমরা পড়াশোনা করছি, এই বইপত্র পড়ছি, এতগুলো বই পড়ছি, তাহলে এই বইগুলো কেন পড়ছি? নিশ্চয়ই এই বই পড়ে যে জ্ঞান অর্জন করছি, সেই বইটারও নিশ্চয়ই কিছু না কিছু লক্ষ্য রয়েছে। ঠিক একই রকমভাবে কিন্তু টোটাল যে শিক্ষা, এই শিক্ষার মধ্যে যে আমরা রয়েছি, এই শিক্ষার কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। কি সেই লক্ষ্যগুলো? সেগুলো আমরা যখন ক্লাস নেব, টপিকের উপর যখন ক্লাস দেব, তখন কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো। এই পরপর টপিক ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব, আর নোটসও তোমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, পিডিএফ ফাইল। ওকে, তো এই হচ্ছে শিক্ষার লক্ষ্য আর প্রয়োজনীয়তা। কেন তুমি শিক্ষা গ্রহণ করছো নিশ্চয়ই বুঝতে পারছো। কেউ কি স্যার আমি রিক্সা চালাবো তার জন্য আমি শিক্ষা গ্রহণ করছি? কেউ বলবে? তুমি বলবে না স্যার আমি রিক্সা চালানোর জন্য শিক্ষা গ্রহণ করছি? একদমই না। আমরা এই কথাগুলো কখনোই বলি না। তার মানে কি শিক্ষার লক্ষ্য যেমন রয়েছে, তার প্রয়োজনীয়তাটাও রয়েছে। তো লক্ষ্য প্রয়োজনীয়তা সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তারপরে চলে আসি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। এখান থেকেও কিন্তু শর্ট থাকতে পারে, আবার ব্রডও থাকতে পারে। মানে আমি শর্ট মানে কি ওই 2 মার্কসের থাকতে পারে বা 3 মার্কসের থাকতে পারে, মানে লেজুর প্রশ্ন হিসাবে থাকতে পারে। আমি তোমাদেরকে এখানে লিখে দিলাম, এস লিখে রাখছি। শর্ট মানে শুধু এমসিকিউ ভেবো না, লেজুর প্রশ্ন হিসাবেও থাকতে পারে 2 বা 3 মার্কসের। ওকে, আমি যখন করাবো কোয়েশ্চেন তখন তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বা কীভাবে প্রশ্ন থাকবে বলে দেবো আমি তোমাদের। নেক্সট দেখো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর সমাজতান্ত্রিক লক্ষ্য। এই যে দুটো কথা, এই দুটো থেকেই কিন্তু তোমাদের শর্টও থাকবে, পাশাপাশি ব্রডও থাকবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ব্রডটাই কিন্তু দিয়েছে। সমাজতান্ত্রিক আর ব্যক্তিতান্ত্রিক থেকে ব্রডটাই বেশি আসে। তাহলে স্যার সমাজতান্ত্রিক আর ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বিষয়টা কি? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে এই যে তুমি যে সমাজের মধ্যে রয়েছো, তুমি একজন ব্যক্তি, তুমি একজন নাগরিক, এই যে তোমার জীবনের যে একটা লক্ষ্য রয়েছে, তোমাকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্বাচিত হবে, সেটা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। মানে তোমাকে গুরুত্ব দিয়ে, মানে কি তোমার চাহিদাকে গুরুত্ব দিয়ে, তোমার পছন্দ অপছন্দকে গুরুত্ব দিয়ে যখন শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয়, সেটাকেই বলা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। এগুলো আমি আসবো, টোটাল ডিটেলসে আলোচনা করব সমস্ত। শুধু এখন শুধু একটু ছুঁয়ে যাচ্ছি, জাস্ট ছুঁয়ে যাচ্ছি। কনসেপ্ট রোবট সিনেমাটার মতো দেখেছিলে? রোবট রজনীকান্ত যখন ওখানে দাঁড়িয়ে ছিল, ওই পরে ওই রজনীকান্ত এভাবে দাঁড়িয়ে ছিল, আর অনেকগুলো একই মুখ, সবাইকে টাচ করে তরোয়াল দিয়ে টাচ করে যাচ্ছিল যে সবার শরীরটা কি ধাতুর, না কেউ একজন আছে যে ইনসান, রক্ত মাংসের শরীর আছে, টাচ করে যাচ্ছিল না? ঠিক এখানেও কিন্তু আমরা এগুলো ধরে নাও প্রত্যেকটা একই টাইপের রোবট, আর আমরা সবকে টাচ করে যাচ্ছি। বুঝতে পেরেছো? তার মানে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আমি বলে দিলাম, ব্যক্তিকে গুরুত্ব দিয়ে যে লক্ষ্য নির্ধারিত হবে সেটাই হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। তাহলে ব্যক্তির কোন কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে বা কি কি প্রিন্সিপালস রয়েছে বা নীতি রয়েছে, সমস্ত কিছু আমরা যখন আলোচনা করব নোটসে বা টপিকের উপর ক্লাস দেবো, তখন তোমরা পেয়ে যাবে। একই রকমভাবে সমাজতান্ত্রিক লক্ষ্য, ঠিক একই রকমভাবে সমাজকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে। সমাজ, এই যে আমরা যে সমাজের মধ্যে রয়েছি, মানুষ ছাড়া কিন্তু সমাজের যেমন অস্তিত্ব নেই, ঠিক তেমনি সমাজ ছাড়া কিন্তু ব্যক্তির অস্তিত্ব নেই, তাই না? ধরো স্যার বুঝলাম না ঠিক ব্যাপারটা। ধরো এই যে তুমি যে জায়গাটাতে রয়েছো, সেই জায়গাটার নাম কি? ধরো আমি যে জায়গাটা রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে মালদা। তাহলে ম্যাপে মালদা বলে কিন্তু একটা অস্তিত্ব রয়েছে, একটা চিহ্ন রয়েছে যে এই জায়গাটাই হচ্ছে মালদা। তাহলে শুধু ধরো মালদার মধ্যে কোনো মানুষ নেই, সব মানুষ ধরো নাই, এই মালদার মধ্যে একটা বোম পড়েছে, গোটা মালদা উড়ে গেছে, তাহলে সেই মালদার কি কোনো অস্তিত্ব থাকবে? মালদার নামটা কি আর থাকবে? তোমরাই বলে দেখো তো। একটা মানুষ নাই, একটা জীব নাই, একটা মানুষ নাই, তাহলে কি সেই মালদা থাকবে? থাকবে না। তার মানে কি, মানে মানুষ আছে বলেই কিন্তু এই সমাজের অস্তিত্ব আছে। আবার ঠিক উল্টো করেই ভাবো, ধরো তুমি আছো কিন্তু তুমি যে এলাকাটাতে আছো তার কোনো নামকরণ নেই, তাহলে তুমি সেই এলাকাতে থেকে কি তোমার কোনো লাভ হবে? তোমার সাথে তো কেউ যোগাযোগই করতে পারবে না, তোমার সুবিধা অসুবিধা কেউ জানতেই পারবে না। হ্যাঁ,
তুমি যদি বলতে পারো স্যার আমি এই জায়গাটাতে রয়েছি, তার মানে কি তোমার নাম উল্লেখ করে দিলে, আমি মালদা জেলার ইংলিশ বাজারে রয়েছি, আমি কলকাতার সল্ট লেকে রয়েছি, আমি কলকাতার যাদবপুরে রয়েছি, আমি কলকাতার ঠাকুরনগরে রয়েছি, এই যে তুমি জায়গাটাকে তুলে ধরছো, তখনই কিন্তু তোমার অস্তিত্ব আছে ভাবা যায়, তখনই বোঝা যায় যে তোমার অস্তিত্ব আছে। তুমি আছো কিন্তু কোথায় আছো তুমি কোনো নামকরণই জানো না, তুমি সিঙ্গাতলায় আছো না কোনো ঠাকুরনগরে আছো না কোথায় আছো তুমি জানো না, তাহলে তার কি কোনো গুরুত্ব আছে? নাই। তার মানে কি এটাই হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, অর্থাৎ সমাজকে গুরুত্ব দিয়ে যে শিক্ষা ব্যবস্থাটা পরিচালিত হবে, শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে, সেটা কি বলছে সমাজতান্ত্রিক লক্ষ্য। আবার ঠিক একই রকমভাবে এই দুইয়ের সমন্বয়টাও আছে, মানে দুটোকে গুরুত্ব দিয়ে কি করে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে, আমি ওটা লিখিনি। তো এখান থেকে কিন্তু তোমাদের শর্টও থাকে আবার ব্রডও থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের ব্রড থাকে, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট দেখো বলছি ব্যক্তি, সামাজিক এবং জাতীয় বিকাশ কার? শিক্ষার। তুমি যে শিক্ষা গ্রহণ করছো, তার মানে শিক্ষা গ্রহণ করার ফলে নিশ্চয়ই তোমার বিকাশ ঘটবে। কোন বিকাশ ঘটবে? তোমার এখানকার বিকাশ ঘটবে, মানসিক বিকাশ ঘটবে, আধ্যাত্মিক বিকাশ ঘটবে, নৈতিক নীতিবোধ, মানে তুমি সমাজে কীরকম ব্যবহার করবে, কার সাথে কিভাবে কথা বলবে, বড়দের কিভাবে সম্মান করবে, ছোটদের কিভাবে ভালোবাসবে, সমস্ত কিছু তুমি শিখবে। তুমি বাড়িতে থাকা অবস্থায় মা বাবার সাথে কেমন বিহেভ করবে, বা তুমি বাড়ির বাইরে বন্ধু বান্ধবীদের সাথে থাকার সময় তাদের সাথে কীরকম আচরণ করবে, বা তুমি শিক্ষক মহাশয়ের সঙ্গে থাকার সময় তার সাথে কীরকম আচরণ করবে, সমস্ত কিছুই কিন্তু তুমি শিখবে। আর এই শেখার মধ্য দিয়ে কী হবে? তোমার পার্সোনালিটি তৈরি হবে, তোমার অ্যাটিটিউড তৈরি হবে। অ্যাটিটিউড মানে এই নয় আমার বাবার না প্রচুর পয়সা আছে, তুই কে রে, এইটা অ্যাটিটিউড নয়। কিন্তু অ্যাটিটিউড হচ্ছে তুমি একদম ভদ্র সভ্য সমাজের একজন ব্যক্তি, এবং সমাজে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, সমাজ তোমাকে গুরুত্ব, সমাজে তোমার গুরুত্ব রয়েছে, সমাজ ছাড়া তোমাকে চলবে না, এইটা হচ্ছে তোমার অ্যাটিটিউড, এটাই হচ্ছে তোমার পার্সোনালিটি। পার্সোনালিটি মানে কি? পার্সোনালিটি মানে স্যুট বুট টাই, একদম সুন্দর করে জুতো পরে নিলাম, পালিশ করা চাক 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 করছে, মানে মুখ দেখতে পাচ্ছি আমার, এটাকে পার্সোনালিটি বলি না আমরা। পার্সোনালিটি হচ্ছে তোমার আচরণটা, তুমি কার সাথে কীরকমভাবে আচরণ করছো, তুমি কার সাথে কিভাবে কথা বলছো, এটাই তোমার পার্সোনালিটি। আমরা বলি না স্যুট বুট পরে একদম দাঁড়িয়ে আছে এইভাবে, অথচ সে কার সাথে কিভাবে কথা বলতে হয় সে জানে না, তাহলে সেটা কি তার পার্সোনালিটি? না, সেটাকে আমরা পার্সোনালিটি বলবো না, সেটা হচ্ছে তার অহংকার, তার পয়সার অহংকার। তার পয়সা আছে সে দেখাচ্ছে, কিন্তু পয়সা ছাড়াও কিন্তু পয়সা মানে আমি পয়সা বলছি, তো পয়সা ছাড়াও কিন্তু তোমাদের কি পার্সোনালিটি তৈরি করতে হয়। তাহলে সেটা কিন্তু আমরা এইখান থেকে শিখব, মানে আমাদের এই শিক্ষা নামক যে বিষয়বস্তুটা নিয়ে আমরা এগোচ্ছি, এই শিক্ষা থেকেই কিন্তু আমাদের সব কিছু তৈরি হবে, সব কিছু। ভবিষ্যতে যতদিন তুমি বাঁচবে, তোমাকে এই বেঁচে রাখানোটাই কিন্তু শিক্ষার দায়িত্ব, তোমাকে সমাজে অভিযোজন করানোটাই কিন্তু শিক্ষার দায়িত্ব, বুঝতে পেরেছ? তার মানে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য, জাতীয়তা বিকাশ, সমস্ত কিছু তুমি যে শিক্ষা গ্রহণ করছো তার সমাজের উন্নতির জন্য নিশ্চয়ই, কারণ সমাজের ব্যক্তির উন্নতি না হলে তো সমাজের উন্নতি হবে না। কেমন কেমন? ধরো তুমি যে এলাকাতে রয়েছে, যেমন ধরো আমি মালদা জেলাতে রয়েছি, আমি মালদা জেলা থেকে ভালো র্যাঙ্ক করলাম, ধরো পরীক্ষাতেই আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আমি মালদা জেলাতে, এই যে আমার বাড়ি সিঙ্গাতলা, এই সিঙ্গাতলা থেকে কি করছি, আমি ভালো মতো পড়াশোনা করলে ভালো র্যাঙ্ক করলাম, রাজ্যে র্যাঙ্ক করলাম। তার মানে কি দেখো, শুধু যে আমার নাম হলো তা কি, আমার নামের সাথে সাথে কিন্তু লোক গোটা পশ্চিমবঙ্গ জানলো যে এই ব্যক্তিটা, অভিষেক নামক ব্যক্তিটা মালদা জেলা থেকে বেরিয়েছে। তার মানে ভাবো, সমাজেরও কিন্তু পাশাপাশি একটা উন্নতি হলো, সমাজের একটা নাম হলো না, মালদা জেলা থেকে অভিষেক বেরিয়েছে। এই যে দাদাগিরি বা আরও যে সমস্ত এপিসোডগুলো হয় বিভিন্ন চ্যানেলে, দেখো না ওখানে ডিস্ট্রিক্টের নামটা লেখা থাকে, কোন ডিস্ট্রিক্ট হয়ে সে খেলছে, তাই তো? তার মানে কি ব্যক্তির উন্নতি হচ্ছে, তার সাথে সাথে সমাজের উন্নতি হচ্ছে। শুধু ব্যক্তি আর সমাজের উন্নতি হলেই হবে, তার সাথে সাথে কিন্তু জাতীয় বিকাশ, গোটা দেশের উন্নতি হচ্ছে। কারণ তোমার সম্পদ, তোমার এই বুদ্ধি, তোমার যে মানবিক সম্পদটা রয়েছে, সেই সম্পদটাই তো দেশের কাজে লাগছে, দেশে কনভার্ট হচ্ছে, দেশকে উন্নতি করতে সাহায্য করছে, কনভার্ট হচ্ছে, জাতীয়তা বিকাশে সাহায্য করছে, তাই না? তুমি ভালো পড়াশোনা করে অনেক বড় হয়ে গেলে, তারপর তুমি কি করছো, বাড়িতে চুপচাপ বসে আছো, কিছু হবে না, তাহলে সেই পড়াশোনার কি কোনো দাম থাকলো না। তার মানে কি তুমি ভালো পড়াশোনা করে, ভালো র্যাঙ্ক করে যখন দেশের কোনো একটা ভালো কাজে তুমি যুক্ত হবে, নতুন কোনো ডিসকভার করছো, তুমি নতুন কিছু তৈরি করছো, তখনই কিন্তু তোমার নাম হবে, তার সাথে সাথে সমাজের নাম হবে, তার সাথে সাথে গোটা দেশের নাম হবে, তাই তো? বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো নেক্সট দেখো, আমরা চলে আসছি লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে একমুখী, দ্বিমুখী এবং বহুমুখী ধারণা। কার? শিক্ষার একমুখী ধারণা, শিক্ষার দ্বিমুখী ধারণা, শিক্ষার বহুমুখী ধারণা।
তো এইটা আমরা এই জায়গাটাতেও একটু আলোচনা করব, এই বিষয়টা যেমন একমুখী আর দ্বিমুখীটা, যে কোনটাকে শিক্ষার একমুখী ধারণা বলে। একটু ছোট্ট করে বলে দিই, একমুখী ধারণা হচ্ছে যে শিক্ষাতে মানে যে শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র শিক্ষকই শুধুমাত্র জ্ঞান প্রদান করে যায় আর শিক্ষাতে শুধু নিতে থাকে। শিক্ষক বলেই যাচ্ছে অনেক জ্ঞান দিয়ে যাচ্ছে, শিক্ষার্থী চুপচাপ সেটা শুধু নিয়ে নিচ্ছে, শিক্ষার্থী কোনো কিছু বলার কোনো অধিকার থাকছে না। সেটা হচ্ছে একমুখী, জাস্ট একমুখী। এই যে এই একমুখী, এইটা মানে এদিক থেকে কি বলেছে, টিচার রয়েছে আর এদিক থেকে স্টুডেন্টস রয়েছে, মানে টিচার শুধু স্টুডেন্টসকে দিয়েই যাচ্ছে, সেটা হচ্ছে একমুখী। আর দ্বিমুখী কোনটা, যখন স্টুডেন্টসও আবার রিপিট টিচারকে দিচ্ছে, মানে টিচার যেটা দিল স্টুডেন্টসকে, স্টুডেন্টস ফিডব্যাকটাও আবার টিচারকে দিল, সেইটাই হচ্ছে কিন্তু দ্বিমুখী ধারণা। অর্থাৎ কি, টিচার স্টুডেন্টসের সাথে কথোপকথন, মিথস্ক্রিয়া, মানে একে অপরের সাথে কথোপকথন। আমি দিচ্ছি, তুমি যেটা বুঝতে পারলে, যেটা পারলে না আবার তুমি আমাকে ফিডব্যাক দিচ্ছ, আবার তুমি যেটা বুঝতে পারলে না আমি আবার তোমাকে পুনরায় বুঝিয়ে দিচ্ছি। এই যে একটা এলাবোরেট, এই যে একটা আদান প্রদানের বিষয়টা, মানে দাতা গ্রহিতার যে একটা সম্পর্কটা, সেটাই কিন্তু আমাদের শিক্ষার দ্বিমুখী প্রক্রিয়া। তো আমরা এগুলো আস্তে আস্তে জানবো। আবার বহুমুখী প্রক্রিয়াটাও রয়েছে, যে কোন কোন বিষয়ের মধ্য দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে। এভরিথিং, সমস্ত কিছু কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে জানবো। শুধুমাত্র কয়েকটা পার্ট রয়েছে, তো আমি তোমাদেরকে এখানে বলতে ভুলে গেলাম, এই যে ব্যক্তি, সামাজিক এবং জাতীয়তা বিকাশ, এখান থেকেও কিন্তু একই রকমভাবে তোমাদের শর্ট থাকতে পারে, আবার ব্রডও থাকতে পারে। ক্লিয়ার? আর এই যে একমুখী, দ্বিমুখী, বহুমুখী ধারণা, এখান থেকে তোমাদের শর্ট থাকবে, শুধু শর্ট থাকবে। কারণ দেখো, ব্রডের জন্য কিন্তু আমাদের বেশি জায়গাগুলো দেখার প্রয়োজন নেই। ব্রডের জন্য মাত্র এই যে শিক্ষার সংকীর্ণ আর ব্যাপক ধারণা, আর হচ্ছে শিক্ষা একটি প্রক্রিয়া, এই মাত্র দুটো জায়গা, সংকীর্ণ আর ব্যাপক ধারণা থেকে, আর শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া বা সামাজিক প্রক্রিয়া, যাই বলো না কেন, এখান থেকে একটা কিন্তু ব্রড থাকতে পারে। আর হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য আর ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, এখান থেকে কিন্তু একটা ব্রড তোমাদের পরীক্ষাতে থাকতে পারে। তার মানে দেখো, এই যে টোটাল বিষয়বস্তুটা তোমাদের সাথে আলোচনা করলাম, এখান থেকে মাত্র 4টা জায়গা থেকে, মাত্র 3টা থেকে 4টা জায়গা থেকে তোমাদের কিন্তু ব্রড থাকবে, এবং এই 4টে জায়গা থেকেই তোমাদেরকে একদম উন্নত মানের ব্রড নোটস তোমাদেরকে কিন্তু গ্রুপে দেওয়া হবে, তোমাদেরকে ক্লাস দেওয়া হবে, যে নোটসটা তোমাদেরকে আলোচনা করে দেওয়া হবে, সেই নোটসটাও কিন্তু তোমাদেরকে সুন্দর করে এইভাবে ভিডিও ক্লাস মারফত বলে দেওয়া হবে। শুধু তাই নয়, ভিডিও ক্লাস দেখার পর তোমরা যে গ্রুপগুলোতে রয়েছো, নির্দিষ্ট গ্রুপগুলোতে, এবং সেই গ্রুপগুলোর যার যে গ্রুপের যে টাইম রয়েছে, সেই টাইমে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। মানে সবার আইকিউ সমান তা তো নয়, সবার আইকিউ সমান হতেই নাও পারে। এই একটা ঘরে যতজন ধরো বসে আছে, তাহলে এতগুলো মানুষজনের মধ্যে ধরো কেউ খুব তাড়াতাড়ি বুঝে গেল, ওই ব্যক্তিটা হয়তো দু একটা জায়গা বুঝতে পারলো না, তো সে তো আমাকে জিজ্ঞেস করবে যে দাদা বা স্যার, আমি না ওই জায়গাটা বুঝতে পারলাম না, আমি না ওই পয়েন্টটা বুঝতে পারলাম না, আরেকবার বলে দিলে ভালো হতো। তার মানে কি, একটা ভিডিও ধরো আমি বানালাম, এবার এখানে বানানোর পর তোমাদের জন্য বানালাম, তার মানে সবাই যে এক চান্সে বুঝে যাবে সেটা নাও হতে পারে, তা বলে কি ও খারাপ স্টুডেন্ট? একদমই না, সে একটু দুর্বল স্টুডেন্ট হতেই পারে। বা আমি একবারও বলবো না আমি যেভাবে বোঝাচ্ছি একদম যে কেউ বুঝে যাবে, এটাও আমি বলবো না, কারণ হতেই পারে কেউ একটু দেরিতে বোঝে, কেউ একটু তাড়াতাড়ি বোঝে। তো যে যেভাবে বুঝুক না কেন, যার যেখানে সমস্যা থাকবে, সেই সমস্যা নিয়ে কিন্তু পুনরায় তোমাদের যে গ্রুপগুলো রয়েছে, গ্রুপের টাইম রয়েছে, সেই টাইমে তোমাদেরকে ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিষয়বস্তু প্রথম অধ্যায়ের। তাহলে নেক্সট দিন তোমাদের প্রথম অধ্যায়ের এই টপিক, এই শিক্ষা বা এডুকেশনের যে উৎপত্তিটা, এখান থেকে তোমাদের নোটস দেওয়া হবে, এবং নোটসের সাথে সাথে তোমাদেরকে কিন্তু ক্লাসও, ভিডিও ক্লাসও দিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছো? আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়বস্তুটা ক্লিয়ার হয়ে গেছে, যে কোন কোন বিষয়গুলো আমাদের এখান থেকে পড়তে হবে, কোন জায়গাগুলো থেকে শর্ট থাকবে, কোন জায়গাগুলো থেকে ব্রড থাকবে। বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে। আমার সাথে হোয়াটসঅ্যাপেও তোমরা কানেক্ট হতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা প্রত্যেকে রেগুলারলি প্রতিনিয়ত ক্লাসের জন্য এবং নোটসের জন্য, যেটা লাস্টে গিয়ে পরীক্ষার সময় গিয়ে সবাই তন্ন তন্ন করে খুঁজে বেড়াও, সেটা বছরের প্রথম থেকেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। বছরের প্রথম থেকেই কিন্তু ভালো মতো পড়াশোনা করতে হবে। আজকে বছরের প্রথম দিন, বাংলা নববর্ষের প্রথম দিন। তাহলে এই নববর্ষের প্রথম দিনে কিন্তু আমরা প্রত্যেকে শপথ নিয়েছি ক্লাসের শুরুতেই, যে প্রথম থেকে কিন্তু ভালো মতো পড়াশোনা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবই। তো আজকের ক্লাস এইটুকুই।
দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আজকের এই ক্লাসটিতে লাইক করে কমেন্টস করে তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবীর মাঝে শেয়ার করে দিও এবং তাদেরকেও অবশ্যই কিন্তু শেয়ার করতে বলো। কারণ পশ্চিমবঙ্গ ছোট একটা রাজ্য নয়, প্রচুর স্টুডেন্টস রয়েছে যারা হয়তো আর্থিক অভাবে পড়াশোনা করতে পারে না, প্রচুর স্টুডেন্টস রয়েছে যারা হয়তো বইপত্র কিনতে পারে না, প্রচুর স্টুডেন্টস রয়েছে যারা হয়তো ঠিকমতো ক্লাসের সুযোগ পায় না, ঠিকমতো শিক্ষকের তত্ত্বাবধানে আসতে পারে না। তো তাদের জন্য কিন্তু আমরা এইটুকু ব্যবস্থায় এইটুকু সাহায্য করতেই পারি। আমি মানুষকে অর্থনৈতিক দিক থেকে হয়তো সাহায্য করতে পারবো না, কিন্তু আমি মানুষকে আমার মধ্যে যা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা সাহায্য করতেই পারি। ঠিক একই রকমভাবে আমার সাথে সাথে তোমাদেরকেও কিন্তু সাহায্য করতে হবে। প্রত্যেকটা ভাই বোনদের কাছে, তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে কিন্তু অবশ্যই আজকের এই ক্লাসটি পৌঁছে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।